আপনারা এই ভিডিওটা থেকে শিখবেন যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটি স্যালারি শিট তৈরি করা, এবং এই স্যালারি শিটটা তৈরি করা হবে খুবই সহজভাবে। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে স্যালারি শিট আপনি চোখ বন্ধ করে তৈরি করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। খুবই ইজিভাবে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করা হবে। এই যে একটা এখানে স্যালারি শিট আছে, এখানে এই যে নাম দেওয়া আছে, পদবি দেওয়া আছে, তারপরে যে কার বেসিক কত, হাউস রেন্ট কত, মেডিকেল অ্যালাউন্স কত পায়, কনভেন্স অ্যালাউন্স কত পায়, ডিস্টেন্স অ্যালাউন্স কত পায়, হার্ট অ্যালাউন্স কত পায়, মোটরসাইকেল অ্যালাউন্স কত পায়, পারফরমেন্স বোনাস কত, ফেস্টিভ্যাল বোনাস, ওভারটাইম, পিএফ ইত্যাদি সকল বিষয় এখানে ব্যাখ্যা করা হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই তৈরি করতে পারবেন। তো একটা নতুন এক্সেল পেজ নেই। তা প্রথমে আমরা মেইন কাজটা করব, যে এখানে এসএল মানে সিরিয়াল নাম্বার, তারপরে নেম, তারপরে ডেজিনেশন বা পোস্ট। তাহলে এখানে যে কাজটা করা হলো, সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, প্রত্যেকের নাম লেখা হয়েছে, ডেজিনেশন দেওয়া হয়েছে, প্রত্যেকের আইডি কত এটা দেওয়া হয়েছে। আর এখানে আমরা যে হেডলাইনটা লিখছি বেসিক, তারপরে এইচআর হইলো হাউস রেন্ট, তারপরে এম এ হলো মেডিকেল অ্যালাউন্স, তারপর সিএ কনভেন্স অ্যালাউন্স যাতায়াত ভাতা, তারপরে ডিএ এটা হলো ডিস্টেন্স অ্যালাউন্স দূরত্ব ভাতা, তারপর হার্ট অ্যালাউন্স যারা ঝুঁকিপূর্ণ কাজ করে তাদের জন্য, তারপরে আছে এমসিএ মানে মোটরসাইকেল অ্যালাউন্স, যারা মোটরসাইকেল ব্যবহার করে সংস্থা তাদের এটা ভাতা দেয়, অনেক প্রতিষ্ঠানে আছে। তারপরে পি বোনাস মানে পারফরমেন্স বোনাস অনেক প্রতিষ্ঠানে দেয়। তারপরে এফ বোনাস মানে ফেস্টিভ্যাল বোনাস উৎসব ভাতা। তারপরে হলো ওভারটাইম, অনেক প্রতিষ্ঠানে আছে ওভারটাইম দেয়। তারপর পিএফ সংস্থা দেয় 10% হারে, কোথাও দেয় 5%। তারপরে হলো টোটাল, তারপরে এই দিকটা শেষে আমরা বুঝাবো। তো এই পর্যন্ত কাজ করা হয়েছে, তা আমরা এটার একটা বর্ডার দিয়ে নিই। তো বর্ডার যেটুকু হবে ওইটুকু সিলেক্ট করে এই যে উপরে বোল্ড ইটালিক আন্ডারলাইনের পাশে বর্ডারের অপশন আছে, এখানে এসে অল বর্ডার ক্লিক দিলে বর্ডার হয়ে যাবে। তা আমাদের মোটামুটি বেসিক কাজটা হয়ে গেছে। আর উপরে নাম, ঠিকানা, প্রতিষ্ঠানের লেখার জন্য এইটুকু জায়গা ফাঁকা রাখছি, ওটা শেষে করা হবে। তো এখন আমরা বেসিক লিখবো। স্যালারি শিট তৈরি করা হয় বেসিক ধরে, যে এই যে রহমান ম্যানেজার, মনে করেন তার বেসিক 24,000 টাকা। তারপর অ্যাকাউন্টেন্ট যে আছে তার বেসিক মনে করেন 20,000 টাকা। তা যে কোনো প্রতিষ্ঠানের স্যালারি শিট তৈরি করা হয় বেসিক ধরে। তা আমরা বেসিকের কাজটা করে ফেলছি। এখন হাউস রেন্ট, এই স্যারতে হলো হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া ভাতা। এটা কোনো প্রতিষ্ঠানে 50% দেয়, কোথাও 60% দেয়, তা আমরা 60% ধরে করবো এখানে। তা প্রথমে দেখেন রহমান ম্যানেজার আছে, তার আমরা হাউস রেন্ট বের করব। এখানে একটা ক্লিক দিয়ে সমান চিহ্ন দেই, তারপরে এই যে বেসিকের ঘরে একটা ক্লিক দিয়ে স্টার চিহ্ন দেবো। স্টার মানে গুণ, কত পার্সেন্ট বাড়ি ভাড়া পাবে, 60% করে পাবে। 60 দিলাম, তারপরে পার্সেন্টেজ চিহ্ন বসাই দিই, দিয়ে একটা এন্টার। তাহলে এই যে রহমান ম্যানেজার তার বেসিক ছিল 24,000, এটার 60% হয় 14,400। এই যে হাউস রেন্ট বের করলাম, এটার মধ্যে একটা ক্লিক দিয়ে মাউস পয়েন্টারটা নাড়াচাড়া করলে একটা কালো রঙের যোগ চিহ্ন আসবে। এটা আসা মাত্র মাউসের বাটন চেপে নিচের দিকে টানতে থাকি, তারপরে ছেড়ে দিই। অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে গেছে, প্রত্যেকের 60% হারে বাড়ি ভাড়া বের হয়ে গেছে। এই যে শেষে দেখেন যে পিয়ন আছে তাজুল, এই যে বেসিক ছিল তার 8,000, এইটার 60% করলে 4,800 হয়। তা মেডিকেল অ্যালাউন্স এটা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম দেয়, কোথাও 40%, কোথাও 30%, কোথাও 20%। তা আমরা এখানে 40% ধরে করব। যেখানে মেডিকেল অ্যালাউন্সটা বের করব, এখানে একটা ক্লিক দিয়ে সমান চিহ্ন দিই, তারপরে এই বেসিকের মধ্যে একটা ক্লিক, তারপরে একটা স্টার চিহ্ন, তারপরে 40 লিখলাম। এখন হলো পার্সেন্টেজ চিহ্ন দিই, দিয়ে একটা এন্টার দিলে
এই যে উম, প্রথম যে ম্যানেজার আছে তার বেসিক ছিল 24,000, তার 40% কত হয় এটা বের হবে। তাহলে 24,000-এর 40% 9,600 হয়। এখন এই যে আমরা মেডিকেল অ্যালাউন্সটা বের করলাম, চিকিৎসা ভাতা, কালো রঙের একটা যোগ চিহ্ন বের হইবে, এইটা চেপে ধরে নিচের দিকে টান দেয়, দিলে অটোমেটিক সবগুলান এখানে ক্যালকুলেশন হয়ে গেল। এই যে শেষে দেখেন যে 8,000 আছে, তার 40% হয় 8,000-এর 3,200। এখানে সিএ হলো কনভেন্স অ্যালাউন্স, যাতায়াত ভাতা। এটা প্রত্যেকটা প্রতিষ্ঠান দেয়। যে মনে করেন ম্যানেজার পায় 5,000 টাকা যাতায়াত ভাতা, তারপর অ্যাকাউন্টেন্ট মনে করেন 4,000 টাকা পায়, তারপরে যে সিনিয়র অফিসার আছে এদের থেকে নিচের দিকে প্রায় সবার একই, যে 3,000 করে দেয়। যে অফিস পিয়ন আছে তার মনে করেন 2,000 টাকা। তাহলে কনভেন্স অ্যালাউন্স বসানো হলো। এখন হলো ডিএ। ডিএতে কি হয়, ডিস্টেন্স অ্যালাউন্স, মানে দূরত্ব ভাতা। এটা অনেক প্রতিষ্ঠানে চালু আছে। যে মনে করেন কোনো ব্যক্তি যদি বাড়ির থেকে 500 কিলোমিটার দূরে থাকে, তাহলে অনেক প্রতিষ্ঠান তাদেরকে একটা ফিক্সড দূরত্ব ভাতা দিয়ে থাকে। কাদের আছে, তার হয়তো বাড়ি থেকে অফিস 500 কিলোমিটার দূরে, তাকে একটা ফিক্সড অ্যামাউন্ট দেবে প্রতিষ্ঠান, যে 2,000 করে টাকা দেবে। এই 2,000 টাকা হইল। আর এখানে মনে করেন ফারুক আছে, তার বাড়িও মনে করেন 500 কিলোমিটার দূরে, সেও 2,000 টাকা পেয়েছে। তাই এভাবে যারা পাবে তাদেরকে দিতে হবে। এরপরে আছে হার্ট অ্যালাউন্স, মানে অনেক প্রতিষ্ঠানে এটা চালু আছে। যারা ঝুঁকিপূর্ণ কাজ করে, খুব পরিশ্রমের কাজ করে, তাদেরকে একটা ভাতা দিয়ে থাকে প্রতিষ্ঠান। ধরে নিলাম যে এই যে সিনিয়র অফিসার থেকে অফিসার পর্যন্ত যারা আছে এরা খুব ঝুঁকিপূর্ণ কাজ করে, খুব পরিশ্রমের কাজ করে, এদের প্রতিষ্ঠান প্রত্যেককে একটা ফিক্সড হার্ট অ্যালাউন্স দেওয়া থাকে, যেমন এখন 2,500 টাকা। তাহলে সিনিয়র অফিসার থেকে অফিসার এরা হার্ট অ্যালাউন্স পাইলো, কারণ এরা খুবই ঝুঁকিপূর্ণ বা খুব পরিশ্রমের কাজ করে। এই কারণে প্রতিষ্ঠান তাদেরকে একটা ফিক্সড অ্যামাউন্ট দেয়, 2,500 করে টাকা। তারপরে হলো এমসিএ, মোটরসাইকেল অ্যালাউন্স। এটা অনেক প্রতিষ্ঠানে দিয়ে থাকে, যে সকল কর্মী মোটরসাইকেল ব্যবহার করে অফিসের কাজে, তাদেরকে একটা অ্যালাউন্স দিয়ে থাকে, ভাতা দেয়। যে মনে করেন যে ম্যানেজার 2,000 টাকা পায় মোটরসাইকেল ব্যবহার করে, তারপরে অফিসার থেকে সিনিয়র অফিসার সবাই একই হারে পায় 2,000। এরপরে আসেন পি বোনাস। পি বোনাসটা কি হয়, পারফরমেন্স বোনাস। যে এই বোনাসটা সাধারণত ম্যানেজার অ্যাকাউন্টেন্ট পায় না, যারা কর্মী লেভেলে চাকরি করে তাদেরকে দিয়ে থাকে অনেক প্রতিষ্ঠান। যে ভালো কাজ করছে তাদেরকে একটা করে বোনাস দিয়ে রাখে, পারফরমেন্স বোনাস। তো সিনিয়র অফিসার মনে করেন এর পারফরমেন্স বোনাস ছিল মনে করেন 7,000। তারপরের জন ধরে নেন যে তার পারফরমেন্স বোনাস আসছে 6,000, তারপরে 4,500। এখানে এক একজন এক এক রকম পাবে, যে যেরকম কাজ করছে তাকে সেরকমই দেওয়া হয়। এই অ্যালাউন্স হলো ফেস্টিভ্যাল অ্যালাউন্স, উৎসব ভাতা। তো উৎসব ভাতা অনেক প্রতিষ্ঠান আছে যে বেসিকের সমান দেয়, আবার কোনো প্রতিষ্ঠান আছে বেসিকের 50% দেয়। তো আমরা এখানে বেসিকের 50% ধরে হিসাব করব। যেমন 2 ঈদে যা বেসিক আছে তার অর্ধেক করে পাবে, আর হিন্দু হইলে পূজার সময় এই উৎসব ভাতাটা পেয়ে থাকে। তো এখানে আমরা বের করবো 50% ফেস্টিভ্যাল অ্যালাউন্স, উৎসব ভাতা। এখানে সমান চিহ্ন দেই, দিয়ে এই বেসিকের মধ্যে একটা ক্লিক করি, তারপরে ভাগ চিহ্ন দিই। এই স্ল্যাশ চিহ্নটাই হচ্ছে ভাগ। তারপরে 2, যে বেসিকের 50% আসবে। বেসিক ছিল ম্যানেজারের 24,000, তার অর্ধেক হবে 12,000। তারপরে এন্টার দিই, তাহলে 12,000 বের হয়ে গেছে, 24,000-এর অর্ধেক, বেসিকের অর্ধেক। এখন এই যে কালো রঙের যোগ চিহ্নটা ধরে নিচের দিকে টান দিই, তাহলে অটোমেটিক সবার বের হয়ে আসবে। দেখেন এই যে
শেষে যে পিয়ন ছিল তার বেসিক ৮,০০০, ৮,০০০-এর অর্ধেক হয় এই যে ৪,০০০। তারপরে ওভারটাইম, অনেক প্রতিষ্ঠানে ওভারটাইম দিয়ে থাকে। তো মনে করেন এখানে ওভারটাইম ম্যানেজার অ্যাকাউন্টেন্টের নাই, এই যে অফিসার যারা আছে এদের মনে করেন প্রথম জন ৭,০০০ পেয়েছে সিনিয়র অফিসার, তারপরে মনে করেন এর ৫,৫০০ আসছে, মনে করেন ৩,০০০ আসছে, এর হয়তো ৪,৩০০ আসছে, অফিসের পিয়নের নাই। এরপরে আসেন পিএফ, এটা সব প্রতিষ্ঠানে চালু আছে, প্রভিডেন্ট ফান্ড। আপনি কিছু জমা করবেন, সংস্থা কিছু জমা করবে, এই দুইটা একত্রে করে লাভ সহ আপনি চাকরি শেষে পাবেন, এটাই হলো পিএফ। তাই এটা অনেক প্রতিষ্ঠানে দেয় 10%, আবার কোনো প্রতিষ্ঠানে দেয় 5%। তা আমি এখানে 10% ধরে হিসাব করবো। এই যে সমান চিহ্ন দিই, দিয়ে তারা এই যে বেসিক এর ঘরে একটা ক্লিক দিই, বেসিকে ক্লিক দেওয়ার পর স্টার কত পার্সেন্ট, 10% পেবে, 10% লিখি, 10 লিখে পার্সেন্টেজ চিহ্ন দিই, দিয়ে এবার একটা এন্টার দিলেই এই যে ২৪,০০০-এর 10% বের হবে, ২৪০০ টাকা। এটা সংস্থা দিল ২৪০০ টাকা। এই যে শেষে যে পিয়ন ছিল তার বেসিক ছিল ৮,০০০, ৮,০০০-এর 10% হয় ৮০০। তাহলে আমরা এখন টোটাল বের করবো। টোটাল বের করার জন্য এই যে সমান চিহ্ন দেই, তারপরে সাম লিখি, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, দেওয়ার পর এই যে বেসিক আছে ম্যানেজারের প্রথম ব্যক্তির, সেখানে একটা ক্লিক দিয়ে ডান দিকে টানতে থাকি, মাউস চেপে ধরে ডান দিকে টানি, এই যে পিএফ পর্যন্ত আসার পর মাউসের বাটন ছেড়ে দিই, দেওয়ার পর একটা এন্টার। তাহলে ম্যানেজারের বেসিক ছিল ২৪,০০০, তার যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, কনভেন্স সব কিছু মিলা তার টোটাল বেতনটা দাঁড়াইছে এখন ৬৯,৪০০। মাউস নাড়াচাড়া করলে এই যে কালো রঙের একটা যোগ চিহ্ন আসবে এখানে, এইটা ধরে শুধু নিচের দিকে টান দেয়, তাহলে অটোমেটিক সবার যোগ চলে আসবে এখানে। এই যে যে পিয়ন ছিল তার বেতনটা আসছে এখন ২২,৮০০ টাকা। তাহলে এখন যে পিএফটা আমরা বের করব, এটা হলো সংস্থা আপনাকে ২৪০০ টাকা দিছে, আপনি ২৪০০ টাকা দিবেন। এই ৪,৮০০ টাকা এটা হেড অফিসে জমা থাকে এবং এটা আপনাকে ফেরত দেওয়া হবে তখনই যখন আপনি চাকরি ছাড়বেন, লাভ সহ ফেরত পাবেন। এই জন্য এটা কেটে রাখা হবে। তাহলে এটা হিসাব করার জন্য এই সমান চিহ্ন দিই, এখানে যে আগের পিএফ বের করছি এটার মধ্যে একটা ক্লিক দিয়ে স্টার দিই, তারপর 2, তারপরে এন্টার, মানে দ্বিগুণ। আপনি দিলেন ২৪০০, সংস্থা দিছে ২৪০০, এই ৪৮০০ টাকা আপনার কর্তন হইল পিএফ এর। এটা পিএফ ফান্ডে জমা থাকবে, চাকরি শেষে পাবেন। এখানে যে কালো রঙের যোগ চিহ্ন ধরেই নিচের দিকে টান দেই, তাহলে সবারই দ্বিগুণ বের হয়ে গেছে। তারপরে ইন্স্যুরেন্স, এটা অনেক প্রতিষ্ঠানে চালু আছে, অনেক প্রতিষ্ঠানে নাই। তা আমি যেখানে চাকরি করছি সেখানে ছিল। তো ইন্স্যুরেন্স আপনি মানে এটা সুবিধা যে আপনি কর্মক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনার শিকার হন বড় ধরনের, তাহলে সংস্থা আপনাকে হেল্প করবে এই ইন্স্যুরেন্সের বিনিময়ে। আর যদি কোনো কিছুই না ঘটে আপনার চাকরিকালীন, তখন আপনি এই যে টাকাগুলো জমা করবেন এই টাকাগুলো আপনাকে লাভ সহ ফেরত দেবে, এটাই ইন্স্যুরেন্স। তাহলে এখানে ইন্স্যুরেন্স মনে করেন প্রত্যেকের এক সমান থাকে, যে প্রতি মাসে ৩০০ টাকা, এই ৩০০ লিখে একটা টান দিই সবার একই হারে, এটা কর্তন হবে এগুলো। তারপরে লোন, লোন বলতে যে অনেক সংস্থায় মোটরসাইকেল দেয়, গাড়ি দেয় লোনে, সেটা আবার কিস্তি কিস্তি আপনার কাছে প্রত্যেক মাসে কর্তন করে। আবার অনেক প্রতিষ্ঠান আছে যে পিএফ এর অনেক পুরাতন কর্মী, যে ৫-৭ লাখ টাকা পিএফ ফান্ডে জমা আছে, সেটার থেকে লোন চাইলে লোন দেয়।
তা যে কোনো ধরনের লোন হোক না কেন এটা এখানে করতে হবে। ধরে নিলাম যে এখানকার দুইজনের এরকম মনে করেন যে মোটরসাইকেল ঋণে নিছে, তার কিস্তি আছে, অথবা পিএফ ফান্ড থেকে ঋণ নিছে, কোনোভাবে ঋণ নিছে আর কি, তার কিস্তি সে দিচ্ছে। তা সেটা এখানে করতে হবে। আমরা এটা লিখি যে একজনে 5,000, একজনে 3,000 ধরলাম। তারপরে হলো ডিপিএস। তাহলে ডিপিএস অনেক প্রতিষ্ঠানে চালু আছে, আবার অনেক জায়গায় নাই। যে যদি কোনো কর্মী ডিপিএস করতে চায়, সংস্থার কাছে ডিপিএস করতে পারবে। প্রতি মাসে সেই ডিপিএস এর টাকাটা তাকে জমা করতে হবে। এটা 5 বছর মেয়াদি আছে, 10 বছর আছে, 15 বছর, 20 বছর। যে ওই সংস্থার পলিসি অনুসারে আপনাকে ওই ডিপিএস মেয়াদ পূর্ণ হলে আপনাকে লাভ সহ দিবে তার নীতিমালা অনুসারে। তা ধরে নিলাম যে এখানের ম্যানেজারের একটা ডিপিএস আছে 5,000 টাকা, প্রতি মাসে দিতে হয়। অ্যাকাউন্টেন্টের আছে যে 3,000 টাকা, আর এক কর্মীর আছে মনে করেন 4,000 টাকা। তাদের এই যে ডিপিএস এর টাকাগুলো এরা দিল। আবার মনে করেন যে ধরে নিলাম পিওনের আছে, সেও 2,000 টাকার একটা করে ডিপিএস খুলছে। ঠিক আছে, তা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আসেন এই যে গ্র্যান্ড টোটাল বের করবো। গ্র্যান্ড টোটালটা কিভাবে আসবে? এখানে যে টোটাল স্যালারিটা বের হয়েছে, টোটাল স্যালারির থেকে এই যে পিএফ কর্তন হবে, তারপরে ইন্স্যুরেন্স কর্তন হবে, লোন কর্তন হবে, ডিপিএস কর্তন হবে, এগুলো কাটার পর যে টাকা আসবে এইটা আপনি হাতে পাবেন। তো এই যে গ্র্যান্ড টোটালে বলে সমান চিহ্ন দিয়ে এই যে টোটালের মধ্যে একটা ক্লিক, তারপরে মাইনাস চিহ্ন, তারপরে এই যে পিএফ এর ঘরে ক্লিক, তারপরে মাইনাস, ইন্স্যুরেন্সের ঘরে ক্লিক, তারপরে মাইনাস, এই লোনের ঘরে একটা ক্লিক, তারপর মাইনাস, তারপরে এই যে ডিপিএস এর ঘরে ক্লিক দিয়ে এন্টার দিলেই বের হবে। ম্যানেজারের দেখেন এখানে বেতন আসছিল 69,400 টাকা। তার এই যে পিএফ কর্তন হয়েছে, ইন্স্যুরেন্স কর্তন হয়েছে, লোন ছিল না, ডিপিএস, এগুলো কাটার পর উনি হাতে পাবে 59,300 টাকা। এখন এই যে কালো রঙের যোগ চিহ্নটা ধরে নিচের দিকে টান দেই। তো এখন আসেন এদিকে, যে আমরা নিচে এই যে একটা ঘর রাখছি, এখানে হবে টোটাল। এখানে এগুলোর সব টোটাল বের করতে হবে। নিচ দিকে এই সমান চিহ্ন দিই, তারপরে সাম লিখি, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, দিয়ে এই যে বেসিকের প্রথম ঘরটাতে ক্লিক দেওয়া লাস্ট ঘর পর্যন্ত টান দিই মাউসের বাটন চেপে ধরে, তারপর এন্টার। এই যে যোগ বের হয়ে গেছে। এখন এখানকার যে যোগটা বের হয়েছে, এখন এই যে কালো রঙের যে যোগ চিহ্নটা আছে বেসিকের সর্বমোট, এখানে এই কালো রঙের যোগ চিহ্নটা ধরে ডান দিকে টানতে থাকি। তাহলে অটোমেটিক নিচের দিকে সব যোগফল বের হয়েছে। এখন আমরা একটু ফরম্যাটিং করবো, এটা সৌন্দর্য বাড়ানোর লেগে, আর কিছুই না। যে মনে করেন উপরের ঘরটাতে একটা ক্লিক দিয়ে উপরের লাইনটা সিলেক্ট করি, এটা লেখার সাইজটা একটু বড় করব, বোল্ড করব। ঠিক আছে, তারপর উপরের লাইনটাতে এবার একটা আমরা কালার দেব, ব্যাকগ্রাউন্ডে কালার ইয়েলো কালার দিলাম। তারপরে নিচের লাইনটাতে আসি, এটা সিলেক্ট করে ফন্ট সাইজ বাড়াই দেব, বোল্ড করব, একটা ইয়েলো কালার দেব। এখন এই নাম, পদবি, আইডি পর্যন্ত সিলেক্ট করে এটা একটা ভিন্ন কালার দেই, জাস্ট বোঝার লাগিয়া। তারপরে ডান দিকে যাই, ডান দিকে এটা দেখা যায় না, এটা একটু বড় করে দিই, ইন্স্যুরেন্স বড় করি। এই যে টোটাল যে স্যালারিটা আসছে, এটা সিলেক্ট করে আর একটা কালার দিই বোঝার জন্য।
এই গ্র্যান্ড টোটাল এটা সিলেক্ট করি একই কালার দিই। তো মোটামুটি এদিকের কাজ শেষ। এখন উপরের দিকে প্রতিষ্ঠানের নাম ঠিকানা লিখবো আমরা। তাহলে প্রথমে একটা লাইন একবারে গ্র্যান্ড টোটাল পর্যন্ত সিলেক্ট করে মার্চেন্ট সেন্টার করব। তারপরে ফন্ট সাইজ বাড়াই দেব, বোল্ড করব। তারপরে প্রতিষ্ঠানের নাম লিখব। এখন এই লেখাটারে কোম্পানির নামটাকে আরো বড় করি। তারপরে দ্বিতীয় লাইনটা সিলেক্ট করি। তারপরে এই যে উপরে এই যে মার্চ অ্যান্ড সেন্টার আছে এটার মধ্যে ক্লিক দিই, অ্যাড্রেস লিখি কোম্পানির। অ্যাড্রেসটা আমরা লিখলাম যে 45 ধানমন্ডি, ঢাকা 1212। তো এটাকে এখন এই যে বোল্ড করি আর একটা ফন্ট সাইজ বাড়ায় দিই। তারপরে লাইন আমরা একটা রো সিলেক্ট করি। এখানে সিলেক্ট করার পর এই যে মার্চ অ্যান্ড সেন্টার এটার মধ্যে ক্লিক দিলাম। এখানে আমরা কি লিখবো? ফোন নম্বর লিখবো। এটাই আমার এখন ফোন নাম্বার। তাই এটাকে একটু বোল্ড করি। তারপরে শেষে আর একটা লাইন আছে, এই রোটা সিলেক্ট করে এটা কোন মাসের স্যালারি শিট এর নামটা লিখবো। তাহলে এখানে লেখা হলো স্যালারি শিট ফর দ্য মান্থ অফ জুলাই 25। এটা একটু বোল্ড করি, ঠিক আছে। আর ফন্ট সাইজ একটু বাড়াই দেই। এখন আমরা এই 4টা রো সিলেক্ট করলাম করে এর একটা আউটসাইড বর্ডার দেব। এই যে উপরে বর্ডারের অপশন আছে, এনে আসলে পাবেন এই যে আউটসাইড বর্ডার, এটা ক্লিক দিই। তারপরে এটা আবার সিলেক্ট করে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো এখানে যে কালারের অপশন আছে, এখানে আসলে আপনি অনেক ধরনের কালার পাবেন, যে কালার ভালো লাগে এটা দেন। তা আমি এটাই দিলাম। তারপরে আপনি যদি এটা আর একটু নিচের দিকে নামাইতে চান তাহলে এই রোটা ধরে একটু নামাই দিই নিচের দিকে। আর এই যে স্যালারি শিট ফর দ্য মান্থ এটা ক্লিক করে এই যে টপ এটার মধ্যে ক্লিক দিই। এই যে উপরে টপ লাইনের মধ্যে ক্লিক দিলাম, দেওয়ার ফলে এখন হলো এইরকম। এই যে এটাই হলো ফাইনাল স্যালারি শিট। অরিজিনাল চেহারাটা এটা 90% জুম করে দেখানো হচ্ছে। তা ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইনফরমেটিভ এবং শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।